জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের পর থানায় নেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। এ সময় এক ভিডিওতে নতুন প্রেমিকের কথা জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই মডেল। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গত মঙ্গলবার বিকেল 4টার পরে ঢাকার কাকরাইল এলাকায় মারধর করে থানায় সোপর্দ করা হয়। এই সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে তাকে রাজধানীর গুলশানে জুলাই আন্দোলনের সময় ভ্যান চালক জব্বার আলী হাওলাদারের হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হলে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মডেল মারিয়া মিম। একদল নেটিজেন পুরনো সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি কিছুটা বিরক্ত হন এবং ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় মিম এক যুবকের কোমর জড়িয়ে আয়নায় ছবি তুলেছেন। ক্যাপশনে জানান ছবির ছেলেটি তার ভালোবাসার মানুষ। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মিম 2012 সালে ভালোবেসে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2013 সালে তাদের একমাত্র সন্তান আরশের জন্ম হয়। তবে মতের মিল না হওয়ায় 2019 সালের শেষ দিকে ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর থেকে একা ছিলেন মিম। ডিভোর্সের পর থেকেই সাহসী ফ্যাশনে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হাজির হচ্ছেন এই মডেল। তার পোশাক ও লাইফস্টাইল নিয়ে নিন্দার মুখে পড়লেও তিনি বলেন, আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। আমি বার্সেলোনায় বড় হয়েছি, তাই ওয়েস্টার্ন পোশাক পরতে ভালো লাগে। সম্প্রতি এক সেলিব্রিটিড ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বলিউডে কেউ ছোট পোশাক পরলে সেটা প্রশংসিত হয়, কিন্তু আমরা পরলে খারাপ বলা হয়। এটা মানুষের মানসিকতা। মিডিয়ায় কাজ করতে গেলে গ্ল্যামার থাকতে হয়। তবে সাবেক স্বামী সিদ্দিককে নিয়ে প্রশ্ন করলে মন্তব্য করতে রাজি হননি মিম। শুধু বলেন, তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে 6 থেকে 7 বছর আগে। সে এখন আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছু বলবো না।